সোমবারই বাজেট পেশের সময় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন অমিত মিত্র। এটা আরো দুঃখজনক যে মাননীয় মুখ্যমন্ত্রী আমি কেন্দ্রীয় সরকারের সঙ্গে উচ্চতম পর্যায়ে কমপক্ষে 10টি মিটিং করেছি যাতে পশ্চিমবঙ্গের জনতার স্বার্থে এই ঋণের ফাঁদ থেকে মুক্তির উপায় বের করা যায়, কিন্তু কিছুই হয়নি। বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস নেতা মানস ভূঁইয়া অর্থমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে বলেন, কোন রাজ্যকে কতটা এবং কিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে তা নির্ধারিত হয় অর্থ কমিশনের নির্দেশিকা অনুযায়ী। সুতরাং কোন রাজ্য সরকার চাইলেই তাকে আলাদাভাবে বিশেষ কোনো সুবিধা দিতে পারে না কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার জবাবি ভাষণে এই প্রশ্নেই কেন্দ্রকে বিঁধলেন অমিত মিত্র। বললেন, অর্থ কমিশনে 2004 সালে পশ্চিমবঙ্গ, কেরল ও পাঞ্জাবকে ঋণগ্রস্ত রাজ্য হিসেবে চিহ্নিত করেছিল। আর্থিক সংকট থেকে বার করে আনতে রাজ্যগুলিকে কেন্দ্রীয় ঋণের উপর সুদে নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার সুপারিশ করেছিল। এমনকি কিভাবে রাজ্যগুলিকে সাহায্য করা যায় তা ঠিক করতে একটি কমিটিও তৈরি করা হয়েছিল। অর্থমন্ত্রীর আক্ষেপ, মাত্র একবার বৈঠক করেই সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায় কমিটি। অথচ দফায় দফায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী, অথচ কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ উদাসীন। কেন্দ্রের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন, ইউরোপের কয়েকটি দেশ এখন আর্থিক সংকটে, তৈরি হয়েছে ইউরোজোন ক্রাইসিস। কেন্দ্র বেশি আগ্রহী সেই সংকট নিয়ে, তাই তাদের মোটা টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। অথচ একই সংকটে রয়েছে পশ্চিমবঙ্গ। এ যেন নিজের ঘরে আগুন লেগেছে, কিন্তু দমকল নিয়ে ছোটা হচ্ছে অন্য বাড়ির দিকে। অর্থমন্ত্রীর অভিযোগ, রাজ্যের শিল্পায়নের পথেও প্রতিবন্ধকতা তৈরি করছে কেন্দ্র। একতরফাভাবে পরিবেশ মন্ত্রকে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে হলদিয়া, আসানসোল ও হাওড়ায়। কংগ্রেস বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্যের স্বার্থে চলুন, এ নিয়ে একসঙ্গে দরবার করি দিল্লির কাছে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।